সে কোনোভাবেই বাঁচতে পারবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। এই কিলারকে খুঁজে পাওয়ার জন্য এই গোয়েন্দা সংস্থাগুলো সামনের 20 বছর তার পিছনে লেগে থাকবে। শহীদ ওসমান হাদি, এই ঘটনার আসলে সত্য কোনটা? আমরা কি এতদিন কিলার সম্পর্কে গুজব শুনে আসছি? কারণ গুজবেরই তো একটা বাংলাদেশ। কারণ যেই পর্যায়ে যায় সেটা সেই পর্যায়ে রিসার্চ না হয়ে অনেক সময় কিন্তু ভুলভাবে অনেক বিভ্রান্ত করা হয়। কারণ এই প্রশ্নটা উঠতেছে কেন? অনেকেই কিন্তু বলতেছে যে কিলার ফয়সাল বর্তমানে ভারতে অবস্থান করতেছে, কিন্তু আসলে কি সে ভারতেই অবস্থান করতেছে নাকি সে বাংলাদেশেই রয়েছে? এবং এই যে আইনের প্রক্রিয়াটাকে বিভ্রান্ত করার জন্য সম্পূর্ণ একটা নাটক সাজানো হয়েছে, অর্থাৎ মানুষের কাছে প্রেজেন্ট করা হয়েছে যে সে ভারতে চলে গিয়েছে, যাতে আইনি প্রক্রিয়াটা দুর্বল হয়ে যায় এবং তাকে যে খোঁজার প্রক্রিয়াটা সেটা যাতে দুর্বল হয়ে যায়। বর্তমানে চাঞ্চল্যকর এক তথ্য বের হয়ে এসেছে। কোথা থেকে? পুলিশের পক্ষ থেকে। এবং পুলিশের এক কর্মকর্তা, অর্থাৎ পুলিশের অতিরিক্ত আইজিপি, তিনি দিয়েছেন এই চাঞ্চল্যকর তথ্য। তিনার নাম হচ্ছে খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেছেন যে শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার এবং কৌশল হতে পারে। এমন আর কি এখনো এই কিলারের অবস্থান নিশ্চিত নয়। বিভিন্নভাবে গোয়েন্দা কাজ করে যাচ্ছে, কিন্তু তার এখন পর্যন্ত নির্দিষ্ট কোন জায়গায় গিয়েছে এর কোনো প্রমাণ কিন্তু কেউ পায়নি। সেই জন্য কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু ফেলিয়ে দেওয়ার মতো না, কারণ সে কিন্তু দেশের ভিতরেও থাকতে পারে। এটা কিন্তু আমাদের কিন্তু মানে বর্তমান পুলিশের বড় বড় কর্মকর্তাদের এই দাবি। কারণ তিনার পিছনে, সেই কিলারের পিছনে কিন্তু বর্তমানে কিন্তু অনেক কিন্তু গোয়েন্দা সংস্থা কিন্তু কাজ করতেছে। আর এত বড় বড় গোয়েন্দা সংস্থা কাজ করার পরেও কিন্তু তার সম্পর্কে এখন পর্যন্ত কিন্তু কোনো কিন্তু হদিশ কিন্তু মিলেনি। এখন সবচাইতে বড় একটা বিষয় সেটা হচ্ছে এই যে ওরফে দাউদ খান, অর্থাৎ শহীদ ওসমান হাদির কিলার, সে কি আদৌ কি বাঁচতে পারবে কোনো দিন? সে নিরাপদে যদি কোনো জায়গায় যদি লুকিয়েও থাকে, সে কি বাঁচতে পারবে? পারবে না। কেন? কারণ রাষ্ট্র তাকে কখনোই ক্ষমা করবে না। এই জন্য তাকে জনগণ যেখানেই পাবে সেখানেই তাকে কি স্পট ডেট করে দিবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সে যার সাথে কাজ করেছে, অর্থাৎ যার পরিকল্পনার মাধ্যমে ওসমান হাদির উপরে হামলাটা চালিয়েছিল, তারাও তাকে বাঁচতে দিবে না। কেন বাঁচতে দিবে না? কারণ যেহেতু এটা রাষ্ট্রীয় একটা ইস্যু হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, এটা যেহেতু রাষ্ট্রীয় ইস্যু, অর্থাৎ এই খুনি কিলারকে খুঁজে পাওয়ার জন্য এই গোয়েন্দা সংস্থাগুলো সামনের 20 বছর তার পিছনে লেগে থাকবে। আর এর ভিতরে কি তাকে খুঁজে পাবে না? পাবে। এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একে কিন্তু দেশে আনানোর চেষ্টা করবে। এবং এই যে দেশে আনার চেষ্টায় আর যে 20-30 বছর যে এই প্রক্রিয়াটা চলবে, এতে কি এর সাথে যারা যুক্ত আছে, অর্থাৎ এই কিলারের সাথে যারা বাংলাদেশে যুক্ত আছে, হয়তো এই কিলারই শুধু পালিয়ে যেতে পারে, কিন্তু বাকি যারা যুক্ত আছে তারা কি দেশ থেকে পালিয়েছে? পালায়নি। সেই জন্য কিন্তু এদের কিন্তু এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। কারণ এই যে সরকারি ইস্যুর কারণে তার পিছনে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সকলেই পড়ে থাকবে। আর এটা যদি কখনো যদি তাকে গ্রেফতার করতে পারে, নিশ্চিত তার মৃত্যুদণ্ড রায় হবে। এবং এর সাথে যারা জড়িত রয়েছে এরা কিন্তু কঠিন একটা সিচুয়েশনে পড়ে যাবে। সেই জন্য কিন্তু তার কিন্তু বাঁচার কিন্তু কিলারের কিন্তু বাঁচার কিন্তু কোনো রাস্তা নেই। নয়তো সরকার আইনের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে, অথবা যারা তার সাথে জড়িত ছিল তারাই তাকে কি করবে? ওই পারে পাঠিয়ে দিবে, কারণ তাদের সুরক্ষার জন্য। তাই একটা কথাই বলতে চাই, সে যেখানেই থাকুক না কেন, হয়তো তার ওই পারে যাওয়ার আগে অন্তত সে দোষীদেরকে অন্তত যাতে পরিচয়টা দিয়ে যেতে পারে, এতে হয়তো একটা সময় তার বিষয়টা একটু মনে মনে একটু শান্তি পাবে। কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, সে কোনোভাবেই বাঁচতে পারবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। নয় সরকার আমাদের রাষ্ট্রীয়ভাবে তার বিচার করবে, নয়তো যারা তাদের সাথে জড়িত রয়েছে, অর্থাৎ তাকে যারা সহযোগিতা করেছে এই ঘটনাটা ঘটানোর জন্য, তারাই তাকে শেষ করে দিবে। আপনি এই বিষয়টা নিশ্চিত থাকেন।